হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নিউমেরিক্যাল মেথডস ফোর্থ সেম সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। তো বেসিক্যালি এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা পুরো মেথডের ওপর সাবজেক্ট, মানে প্রতিটা জিনিসই একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ইন্টিগ্রেশন, প্রতিটাই অনেক রকম মেথড ইউজ করে সলভ করা হচ্ছে। সেই কারণে সাবজেক্টের নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথড। মানে প্রতিটা টপিক সলভ করার জন্যই কিছু না কিছু মেথড আছে। ইন্টিগ্রেশনের জন্য কিছু না কিছু মেথড আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য কিছু না কিছু মেথড আছে, নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশন মানে ধর কোয়াড্রেটিক ইকুয়েশন বা কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য কিছু মেথড আছে। প্রতিটার জন্য কিছু না কিছু মেথড আছে। তো মেথড খুবই লিমিটেড মেথড। তাই ফার্স্ট সাজেশন হচ্ছে যে প্রতিটা মেথডের ওপর মিনিমাম দুটো করে অঙ্ক প্র্যাকটিস করা। সব থেকে সহজ সাবজেক্ট, ডিরেক্ট মেথড লিখে দেয়, নিয়ে সলভ করতে বলে। তো এই যে টপিকগুলো আমি আলোচনা করব, এই টপিকগুলো হচ্ছে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তাই বারবারই বলে দেওয়া ভালো যে শুধুই এইগুলো করে চলে গেলি, একটা বাইরে থেকে দিয়ে দিল, তো তারপর অনেকে বলে যে তুমি বলনি, ওখান থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। তাই বারবারই বলছি যে এগুলো ইম্পর্টেন্ট টপিক, মানে যখন রিভাইজ করবি বা প্র্যাকটিস করবি, এগুলোকে আগে করবি, ভালো করে করবি। তারপর যেগুলো বেঁচে থাকছে সেগুলো আবার প্র্যাকটিস করে নিবি, কিন্তু এগুলোর উপর বেশি বেশি করে জোর দিবি। যখন রিভাইজ করবি, বেশি করে রিভাইজ যখন করবি, এগুলো আবার প্র্যাকটিস করবি। যখন রেডি করবি তখন এগুলোর উপর জোর দিবি, কারণ এই সাবজেক্টটার মেথড খুবই লিমিটেড এবং সহজ সাবজেক্ট। তাই ভালো স্কোর করা যায়, কিন্তু অঙ্ক জিনিস প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। প্র্যাকটিস করতেই হবে। শুধু দেখে গেলাম বা একটা প্র্যাকটিস করলাম ইনাফ, আমি পরীক্ষায় করে ফেলতে পারবো, কখনোই সম্ভব না। কারণ অনেক মেথড আছে, তার অনেক রুল আছে। তাই যত প্র্যাকটিস করবি তত প্রতিটা মেথড মাথায় থাকবে। শুরু করা যাক। ফার্স্ট মডিউল থেকে কোনগুলো ইম্পর্টেন্ট এবারের জন্য: অ্যাবসলিউট, রিলেটিভ, পার্সেন্টেজ এরর। এই তিন ধরনের এরর হয়। যখনই তোকে কোশ্চেন দেবে, এই তিনটে এরর একসাথে জিজ্ঞেস করতে পারে, অথবা যে কোনো দুটো বা যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে। এবং প্রবলেম খুবই সহজ থাকে। কেমন প্রবলেম এই টপিক থেকে আসে এবং প্রতিটা টপিক থেকে কেমন কেমন প্রবলেম আসে পরীক্ষায়, সেটা সাথে ফ্যামিলিয়ার করাবো ইম্পর্টেন্ট টপিক আলোচনা পর। তারপর হচ্ছে নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। কেমন প্রবলেম ইম্পর্টেন্ট এবারের জন্য: মিসিং ভ্যালু, 6টা টার্ম দিয়ে দিল, একটা মাঝে ড্যাশ দিয়ে দিল, মানে 5টা ভ্যালু দিয়েছে, মাঝের কোনো একটা ভ্যালু মিসিং, সেটা কি হবে? অথবা পরপর 5টা ভ্যালু দিয়ে দিয়েছে, 6 নম্বর ভ্যালু কি হবে? এরকম টাইপের প্রবলেমগুলো দিতে পারে। মানে একটা ড্যাশ, দুটো ড্যাশ, তিনটে ড্যাশ, কিছু না কিছু ভ্যালু আছে, তাহলে চতুর্থ ড্যাশে কি বসবে? অথবা এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এইখানে কি বসবে? এরকম টাইপের প্রবলেমগুলো ম্যাক্সিমাম যেটা সলভ হয় নিউটন ফরওয়ার্ড দিয়ে, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে সলভ করা যায়। ডিরেক্ট বলবে না, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন বলবে, ইউজিং ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল সলভ করো। তারপর হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এই টিপস হচ্ছে মডুল 1 থেকে। মডুল 2 থেকে হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন, বেসিক একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে ইনভার্স ম্যাট্রিক্স বার করো। তারপর এলইউ ডিকম্পোজিশন বলবে। এগুলো বেসিক্যালি সব ওই ম্যাট্রিক্স ইউজ করে তোরা সলভ করিস না ইকুয়েশন, তোরা জানিস ম্যাট্রিক্স ইকুয়েশন, ম্যাট্রিক্স ইউজ করে কি করে ইকুয়েশন সলভ করে। সেমই আগে অনেক মেথড আছে। এলইউ ডিকম্পোজিশন একটা মেথড, গস সেইডেল একটা মেথড। এই দুটো মেথড খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, এই দুটো মেথড। তারপর হচ্ছে রেগুলার ফলসি মেথড আর নিউটন অ্যাপসন মেথড। এই দুটো বেসিক্যালি অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করার জন্য, মানে ম্যাক্সিমাম যেটা তোদের দেয় কিউবিক ইকুয়েশন দিয়ে দেয়, বলে এর সলিউশন বার করো ইউজিং রেগুলার ফলসি, ইউজিং নিউটন অ্যাপসন। এটাও খুব ইম্পর্টেন্ট। নিউটন অ্যাপসন তো খুবই ইম্পর্টেন্ট, প্রতিবার একটা করে কোশ্চেন থাকেই। রেগুলার ফলসি খুব একটা থাকে না, কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মডিউল 3, যেটা হচ্ছে এই মেথডটা বলে অফ অর্ডার 4। এটার বেসিক্যালি ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন হয়, যেমন ধর ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা তোকে সলভ করতে হবে ইউজিং এই মেথডটা অথবা এই মেথডটা। ফার্স্ট মেথডটা খুবই খুব ইম্পর্টেন্ট, কিন্তু এবারে এই মেথডটা ইম্পর্টেন্ট, ফার্স্ট মেথডটা ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট। এই দুটো মেথডই এবারের জন্য খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। কেমন দেবে? এরকম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই সলভ করো। এই মেথডটাও বলতে পারে অথবা এই মেথডটাও বলতে পারে, যে কোনো একটা মেথড বলবে। তিনটে মডিউলই আছে, তিনটে মডিউল থেকে বলে দিলাম যে কোন কোন টপিক দিয়ে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবি। বা দেখাই পিওয়াইকিউ, এখানে লেখা আছে সিমসন ওয়ান থার্ড। হ্যাঁ, সিমসন ওয়ান থার্ড আমি বললাম না, কারণ কারণ আগের বছর প্রচুর সিমসন ওয়ান থার্ড থেকে কোশ্চেন এসেছিল, তার আগের বছর একটা এসেছিল। তো সিমসন ওয়ান থার্ড এবারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও একটা অঙ্ক দেখে রাখবে। মানে পিওয়াইকিউ লাস্ট, যেমন 23-24 আর 24-25-এ পিওয়াইকিউতে যে অঙ্কগুলো এসছে সিমসন ওয়ান থার্ড থেকে, শুধু সেগুলো প্র্যাকটিস করলেই হবে। কিন্তু সেটাই প্রথম থেকে বারবারই বলছি যে এখানে মেথড খুবই লিমিটেড, মানে
ছেড়ে কেউ একটা যায় না। কিন্তু যে মেথডগুলো বললাম সেগুলোকে আগে ভালো করে প্র্যাকটিস করবি। তারপর যেগুলো বেঁচে থাকছে একটা দুটো করে দেখে যাবি। তারপর এই যে ফাইন্ড দ্য 6 টার্ম, 5 টা টার্ম বলে দিয়েছে, 6 নম্বর টার্মটা কিভাবে বার করতে বলেছে। ইউজিং ডিফারেন্স টেবিল, মানে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে টেবিল হয় যেভাবে করে সেইটা ইউজ করে এটা করতে হবে। নিউটন রাফসন দেখ, এরকম একটা দেখ 4th পাওয়ার ইকুয়েশন দিয়ে দিয়েছে। দিয়ে বলেছে এর রুট বার করো। এরকম অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো নিউটন রাফসন দিয়ে সলভ করা যায়। নিউটন রাফসনই খুব ইম্পর্টেন্ট, তো রেগুলার ফলসও এবারের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলে দিয়েছে অ্যাবসলিউট রিলেটিভ পার্সেন্টেজ এরর, এইটা হচ্ছে আসল ভ্যালুটা ইজ রাউন্ডেড আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। এখন দেখ 7/6 অ্যাপ্রক্সিমেটেড টু এটা, মানে 7/6টা হচ্ছে অরিজিনাল ভ্যালু, ওটাকে তুই অ্যাপ্রক্সিমেট করেছিস এটাতে, তাহলে 7/6 মাইনাস এটা করতে হবে। এরকমভাবে এরকমভাবে অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর বার করতে হবে। এরকম টাইপের প্রবলেমগুলি আসে। তারপর দেখ ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে ইউজিং ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল, ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে। ইনভার্স অফ ম্যাট্রিক্স, গস সেডেল, গস এলিমিনেশন। তারপর নিউটন র্যাপসনে এই টাইপটা বিশাল ইম্পর্টেন্ট। এই টাইপটা ভালো করে প্র্যাকটিস করবি, বিশেষ করে এই অঙ্কটাই প্র্যাকটিস করবি। নিউটন র্যাপসন মানে যে কোনো এরকম পাওয়ারের টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এরকম পাওয়ার দিয়ে দিয়ে বলবে ফাইন্ড করো। তো এরকম টাইপের প্রবলেম একটা প্র্যাকটিস করবি, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। হয়ে গেল 23-24-এর। এখানেও লেখা আছে গস এলিমিনেশন মেথড, সিম্পল, সিম্পসন 1/3 রুল। দেখ লেখা আছে নিউটন র্যাপসন, এখানে কিউবিক ইকুয়েশন দিয়েছে, এটা রিয়েল রুট বার করতে হবে। এটা নিউটন র্যাপসন বলে দেয়নি, কিন্তু নিউটন র্যাপসন দিয়ে করতে পারবি এলইউ ডিকম্পোজিশন ইউজ করে। দেখ এই মেথডটা দিয়েছে, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্যই এই মেথডটা। হয়ে গেল। এটা নিউটন ডিভাইডেড ডিফারেন্স টেবিল, মানে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হয়, আর একটা নিউটন ডিভাইডেড ডিফারেন্স হয়। কিন্তু ডিভাইডেড ডিফারেন্স থেকেও ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা এবারের জন্য ইম্পর্টেন্ট, আর দিলেও ওরকম অঙ্ক দেবে। দাগ দিলাম যেগুলো পিআইকিউ থেকে লাস্ট যখন প্র্যাকটিস করবি, মানে পিডিএফে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর পিআইকিউ থেকে কোনগুলো প্র্যাকটিস করবি সেগুলো আমি দাগ দিয়ে দিলাম, বলেও দিলাম। যদি পিআইকিউ প্রয়োজন পড়ে তাহলে আমাদের মেসেজ করবি টেলিগ্রাম গ্রুপে, আমরা দিয়ে দেবো। কিন্তু কোনগুলো পিআইকিউ থেকে করতে হবে, কেমন এসছে, সেগুলো কিন্তু তোরা ভিডিও দেখবি তাহলেই জানতে পারবি। দাগ দেওয়া অবস্থায় পিডিএফ আমরা দেবো না। আশা করি বোঝা গেল কেমন কেমন ধরনের প্রবলেম আসে। প্রতিটা টপিকই যে আমি যা বললাম, প্রতিটা টপিকেরই একটা করে প্রবলেম দেখালাম পিওয়াইকিউ থেকে কেমন এসছে। আশা করি ক্লিয়ার হলো যে কী কী মেথড আছে, কোনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট, কেমন প্রবলেম এসছে। বেস্ট অফ লাক, বাই বাই। If I make you crazy, just take it easy.